স্যার কিছু বলবেন আর কি আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে আজকের যে সভাটা ছিল সংস্কার নিয়ে, এটা ছিল মূলত সংস্কারের জন্য সূচনা সভা। কাজে এখানে বিস্তারিত 6টা কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। কথা হয়েছে এরকম যে এই রিপোর্টগুলির একটা হার্ড কপি আমাদের সব দলের কাছে ওনারা পাঠাবেন আগামী 2-1 দিনের মধ্যে। সেগুলো পড়ে আমরা আমাদের একটা লিখিত মতামত জানাবো, এইভাবে যে আমরা কয়টা সংস্কার প্রস্তাবের সাথে হুবহু রাজি, কয়টা সংশোধন সাপেক্ষে রাজি, আর কোনগুলি যেগুলির সাথে আমরা মোটেই রাজি না। তো এই সূচনা সভায় আজকে এই জন্য কোনো স্পেসিফিক ইস্যু নিয়ে আলাপ হয়নি। আমরা বিভিন্ন দলের যারা গিয়েছিলাম তাদেরকে খুব সামান্য সময় দেওয়া হয়েছে, বিকজ আমরা অনেকেই ছিলাম। আপনি প্রশ্ন করেন, আমার বক্তব্য শেষ করি। আমাদের কোনো প্রস্তাব ছিল, আমি বলছি, আমার কথাটা একটু শুনে যাই হোক, ওখানে যে কথা আমরা বলেছি সেখানে আমরা বলেছি যে সংস্কার সাকসেসফুল হতে হলে সবাইকে ধৈর্য ধরতে হবে, সব কিছু একদিনে পাওয়া যাবে না, এটা মনে রাখতে বলেছি। সবাইকে তাদের ধৈর্য বাড়াতে বলেছি, যাতে সংস্কার প্রস্তাবগুলির ব্যাপারে আমরা একমত হতে পারি। রাতারাতি কোনো কিছু অর্জন সম্ভব না, আম জনতার পক্ষের থেকে এটা আমরা বলেছি। নির্বাচনের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে আমরা বলেছি যে এটা একটা আরেকটার জন্য অপেক্ষা করিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ সংস্কার চলতে থাকবে। সংস্কার দীর্ঘ সময়ের ব্যাপার, সংস্কার বাস্তবায়নেও সময় লাগবে একমত হওয়ার পরেও। সেই জন্যে সংস্কারের জন্য নির্বাচন ঠেকিয়ে রাখার কোনো সুযোগ নেই। স্থানীয় নির্বাচন সম্বন্ধে বিভিন্ন দল মত দিয়েছে, বেশিরভাগ দলই আমরা সহ আমরা বলেছি স্থানীয় নির্বাচন আগে করলে অনেক রকম ভুল বোঝাবুঝি, বিভেদ সৃষ্টি হতে পারে নিচের পর্যায়ে, সেটা অ্যাভয়েড করা উচিত হবে। কারণ বর্তমানে দেশের অবস্থা এমনি খুব স্টেবল না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। প্রবাসী ভাইদের ব্যাপারে আমরা একটা কথা বলেছি, তাদের পাসপোর্ট নিয়ে পাসপোর্ট অফিসে নানা রকম বিড়ম্বনার করতে হয় তাদের। আমরা দলীয়ভাবে তাদের হেল্প করতে গিয়েও পাসপোর্ট অফিসে এই ধরনের হয়রানির মুখোমুখি হয়েছি। এই বিষয়ে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি এবং পাসপোর্ট অফিসে সবকিছু যাতে সহজলভ্য হয় সেই জন্য চেষ্টা করছি। ধন্যবাদ।